হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি ফার্মের মুরগি ভুনা। অনেক সময় ফার্মের মুরগি রান্না করার পরেও একটি গন্ধ থেকে যায়, যা অনেকের কাছে ভালো লাগে না। ফার্মের মুরগি রান্নায় কিছুটা টিপস অবলম্বন করলেই রান্নাটিতে কোনো বাজে গন্ধ থাকে না। তবে আজকে আমি হাতের কাছে থাকা অল্প মশলায় রান্না করব। ব্যাচেলরদের কাছে অনেক সময় সব ধরনের মশলা থাকে না, তাই আজকের রেসিপিটি গৃহিণী এবং ব্যাচেলর উভয়ের জন্য কিছুটা টিপস অবলম্বন করে রান্না করব। চলুন তাহলে প্রণালীটি দেখে নেওয়া যাক। প্রায় 7 থেকে 800 গ্রাম চিকেন নিয়েছি। লেগ পিস, থাই পিস, লিভার, স্টমাক থেকে শুরু করে মোটামুটি চিকেনের সব অংশই নিয়েছি। চিকেনের টুকরোগুলো কারি সাইজের করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে নর্মাল পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার প্যানে যোগ করে নিচ্ছি 1 কাপের 3 ভাগ তেল। তেল পর্যাপ্ত গরম হলে যোগ করে নিচ্ছি 3টি তেজপাতা, 2 ইঞ্চি দারুচিনি, 5টি এলাচ ও মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচ লবণ। এবার পেঁয়াজ গাঢ় সোনালী রং ধারণ করা পর্যন্ত ভাজতে থাকবো, অর্থাৎ কিছুটা বেরেস্তার মতো। প্রায় বেরেস্তার মতো ভাজা হয়ে আসলে ওই পর্যায়ে চুলার আঁচ সর্বনিম্ন করে দেব এবং যোগ করে নেব 2 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। এই পর্যায়ে চুলার আঁচ অল্প থেকে সামান্য বাড়িয়ে নিয়ে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুন বাটা যখন সোনালী রং ধারণ করবে ওই পর্যায়ে চিকেনের টুকরোগুলো যোগ করে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, আদার সাথে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি যোগ করে নেব এবং 1 চা চামচ লবণ। এবার চুলার আঁচ অল্প মাঝারিতে রাখবো এবং সব উপকরণ খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে চিকেন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকনা দিয়ে রান্না করলে চিকেন খুব দ্রুত সেদ্ধ হতে সহায়তা করবে, তাছাড়া চিকেনের ফ্লেভার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ঢাকনা দেওয়ার ফলে চিকেনের গায়ের পানিতে চিকেন সেদ্ধ হয়ে আসবে। চিকেনের গায়ের পানি যখন প্রায় শুকিয়ে আসবে, অর্থাৎ চিকেন হালকা ভাজা ভাজা হবে, ওই অবস্থায় মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি যোগ করে নেব। তারপর যোগ করে নেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1.5 চা চামচ ধনে গুঁড়া। এবার সব উপকরণ মিশিয়ে নেব এবং মশলা চিকেনের সাথে কষিয়ে নেব। তবে আবারও ঢাকনা যোগ করে মাঝে মাঝে ঢাকনা খুলে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আসবে, অর্থাৎ মশলা তেলের উপর উঠে আসবে, ওই পর্যায়ে যোগ করে নেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি। যেহেতু আমি ভুনা রান্না করব, তাই খুব বেশি পরিমাণে পানি যোগ করিনি। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিট। আগুন অল্প আঁচে থাকবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে চিকেন লেগের পিসগুলোর হাড় চিকেন থেকে আলাদা হয়ে এসেছে। এতে বোঝা যাচ্ছে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এবার লবণের পরিমাণ দেখে নিয়ে আমি আমার স্বাদ মতো আরও 1 চা চামচ লবণ যোগ করে নিয়েছি। কিছুটা লবণ শেষের দিকে যোগ করলে রান্নায় লবণের আয়োডিন নষ্ট হয় না। রান্নার প্রায় শেষের দিকে যোগ করে নেব সাতকরা। কাঁচা সাতকরা টুকরো যোগ করতে পারেন, তবে কাঁচা সাতকরা টুকরো যোগ করলে রান্নার মাঝ পর্যায়ে যোগ করাই ভালো। আবার বাজারে যে সাতকরা আচার পাওয়া যায় সেটিও যোগ করতে পারেন, তবে আমি সাতকরা ছোট টুকরো করে কেটে নিয়ে অল্প তেল, লবণ, হলুদ ও রসুনের সাথে কষিয়ে নিয়ে ফ্রিজের নরমাল চেম্বারে সংরক্ষণ করে রেখেছিলাম। সেই সাতকরার কয়েকটি টুকরো এই চিকেনে যোগ করে নিয়েছি। সাতকরার ফ্লেভারে ফার্মের মুরগি ভুনা ভীষণ মজাদার হয় খেতে। আর সাতকরা দিয়ে মাংস রান্না করলে খুব বেশি গরম মশলা ব্যবহারের প্রয়োজন পড়ে না। তবে হাতের কাছে সাতকরা না থাকলে একই পদ্ধতিতে রান্নাটি করে সাতকরার পরিবর্তে আপনারা ধনেপাতা কুচি অথবা পেঁয়াজ বেরেস্তা যোগ করে নিতে পারেন। সাতকরা যোগ করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। ঝোল যখন কিছুটা চিকেনের গা মাখা হয়ে এসেছে, ওই পর্যায়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 3-4 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল ফার্মের মুরগি ভুনা। সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে ভীষণ মজাদার সাতকরা দিয়ে ফার্মের মুরগি ভুনা। অন্তত একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখতে পারেন এর স্বাদ। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।